গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা ঠিক এখন থেকে শুরু করছি। আজকে 29শে জানুয়ারি। আমাদের বিদ্যালয়ে আজকে অ্যানুয়াল স্পোর্টস। তোমরা তো দেখে সেটা আন্দাজ করতেই পারছো। আর আমাদের খেলাধুলার আগে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদেরই মেয়েরা তারা সেগুলো করে। আশা করছি ভালো লাগবে। আর যে সকল মেয়েরা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব নিয়েছে তারাই একটু মাঠটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর ফুল দিয়ে রঙ্গোলি বানিয়ে নিয়েছে। আর আমরা সেটা একটু দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছি। এদিকে টিফিনের প্যাকেট তৈরি করা হচ্ছে। মেয়েদের যে টিফিন দেয়া হবে, আমাদের টিফিন হিসাবে দেওয়া হয়েছিল ভেতরে ক্রিম দেয়া, পাউরুটির মধ্যে ক্রিম দেয়া, সেই পাউরুটি, কলা, ডিম সেদ্ধ আর একটা করে ফুটি। জানুয়ারি 2025 প্রতিবারের মতো দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল ফর গার্লসের পক্ষ থেকে সিআইটি প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্ভার নিয়ে আমরা উপস্থিত হয়েছি। ইতিমধ্যে দেখতে পেয়ে গেছি সমস্ত হাউসে, অর্থাৎ রেড হাউসেরা পজিশন বুঝে কিন্তু দাঁড়িয়ে গেছে। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বড়দি পতাকা উত্তোলন করবেন। আর এই সময় ব্যাকগ্রাউন্ডে বন্দে মাতরমের মিউজিকটা দেওয়া হয়েছিল, খুব সুন্দর সেটা লাগছিল এই মুহূর্তের জন্য। কিন্তু সেই মিউজিকটা তো আমি দিতে পারবো না, তাই সেটা আমায় মিউট রাখতে হলো। এখানে আমাদের মেয়েরা 4টি হাউসে বিভক্ত: রেড হাউস, ব্লু হাউস, গ্রিন হাউস আর ইয়েলো হাউস। আমাদের প্যারেডও শুরু হয়ে গেছে। ওরা তালে তালে সুন্দরভাবে এগিয়ে আসছে। আর ব্যাকগ্রাউন্ডে বিটসের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা মিউজিকও দেওয়া হয়েছিল, কদম কদম বাড়ায়ে যা, যেটা সেই মুহূর্তে আমরা খুব উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছিল।
কিন্তু ওয়াইটিতে কাজ করতে গেলে তো আমাদের বেশ কিছু রেস্ট্রিকশন মেনে কাজ করতে হয়, না হলে ক্ষতি হয় চ্যানেলের। তাই আমি সেই মিউজিক দিতে পারলাম না, আমাকে পুরোটাই মিউট করে দিতে হলো। যে কারণে আমাদের যে ড্রাম বাজছিল আওয়াজটাও আমি দিতে পারলাম না। তবু আমার মনে হয় না তোমাদের ভালো লাগবে না যে সেটা, কারণ এগুলো দেখলে পরে কিন্তু আমরা আবার ফিরে যাই আমাদের স্কুল লাইফে। আমরা যারা বড় হয়ে গেছি তারা কিন্তু আবার আমরা ফিরে যাই সেই আমাদের স্কুল লাইফে। আর স্কুল লাইফের মতো সুন্দর মুহূর্ত কিন্তু আমরা সারাটা লাইফেও পাই না। প্রত্যেকটি হাউসের ক্যাপ্টেন তার দলকে নিয়ে এগিয়ে আসছে সুন্দর প্যারেডের মাধ্যমে, এবং দেখো কি সুন্দর স্যালিউটের মাধ্যমে বড়দিকে অভিবাদন জানালো, এবং বড়দিও ওদেরকে স্যালিউটের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। এভাবেই আমাদের মার্চ পাস্ট হচ্ছে, সম্পূর্ণ মাঠটা ওরা এইভাবেই ঘুরছে। আর আমি যদি মিউজিকটা এখন দিতে পারতাম ভীষণ ভালো লাগতো। তোমরা তো বুঝতে পারছো যে যদি এখানে ড্রাম বাজছে তার বিটসের আওয়াজ সাথে কদম কদম বাড়ায় যায়, এই মিউজিক বা গানটার সাথে সাথে ওরা এভাবে প্যারেড করছে, কত সুন্দর সেখানকার পরিবেশটা সেই মুহূর্তে ছিল। বিদ্যালয়ে যিনি খেলার দিদি, আমাদের প্রিয় মীরাদি, ওনার অক্লান্ত পরিশ্রমেই কিন্তু এত সুন্দরভাবে মেয়েরা পারফরমেন্স করতে পারছে। খুব ভালো লাগে। যদিও আমাদের বিদ্যালয়ের প্রত্যেক দিদিদেরই দায়িত্ব বর্দি দিয়ে দেন কিছু না কিছু, যে যেই দিকটা করতে পারবে আর কি, সেই রকমভাবে আমাদের ডিউটি দেওয়া থাকে। আমরা প্রত্যেকেই আমাদের 100% দেওয়ার চেষ্টা করি সেই জায়গায়। আর তবেই আমাদের যে কোনো অনুষ্ঠান এত সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। এরপর হবে শপথ বাক্য পাঠ। আমরা দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল ফর গার্লসের ছাত্রীরা শপথ নিচ্ছি যে সততা ও নিষ্ঠার সঙ্গে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এরপর হবে আমাদের বিদ্যালয়ের প্রাতঃবিভাগের ছোট্ট ছোট্ট ছাত্রীদের কিছু প্রোগ্রাম, যেমন ওরা ও আমার দেশের মাটি এই গানটির সাথে এই নৃত্য প্রদর্শন করেছে খুব সুন্দরভাবে। কিন্তু ওই যে একই ব্যাপার, আমি গানগুলো দিতে পারলাম না, কিছুই মিউট রাখতে হচ্ছে।
তোমরা দেখো এই ছোট্ট ছোট্ট মেয়েদের কি সুন্দরভাবে ওরা ওদের নৃত্য প্রদর্শন করছে। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো। এর পরের এইটি ওরা যোগাসনের মাধ্যমে করে দেখিয়েছে। খুব সুন্দর বললেও মানে কম বলা হয়ে যাবে। তোমরা দেখো এই টুকু ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দরভাবে ওদের প্রোগ্রাম ওরা সফল করে তুলেছে।
এখানে দেখো এরা কি সুন্দর লাল আর হলুদ ড্রেস পরে নৃত্য পরিবেশন করছে। আর এদের গানটা ছিল বন্ধু তোমার সাথে আরি। মানে বুঝতে পারছো কত সুন্দর গানটা ছিল, কিন্তু আমি দিতে পারলাম না। তোমরা এমনি দেখো, কিছু তো আমার করার নেই এখানে, ইচ্ছে থাকলেও আমার এখানে উপায় নেই। আরেকটি নৃত্য পরিবেশন করে দেখালো আমাদের সকলের সামনে, কিন্তু সেটিও একটি দেশাত্মবোধক সঙ্গীতের ওপরে। আর সেই একই কারণে আমি আসল গানটা দিতে পারছি না, মিউট করে দিতে বাধ্য হচ্ছি। মাগো তোর ছেলেরা ঘর ছেড়েছে শহীদ হবে বলে, ওই গানটির ওপর। বুঝতে পারছো কত সুন্দর ছিল, কিন্তু দিতে পারলাম না, আর কি করবো বলো। এর পরের অংশে আমি যে ভিডিওটি নিয়ে আসবো তাতে থাকবে বাকি অংশ, যেখানে অনেক কিছু রয়েছে। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর আজকের মতো আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে দেখছো বা এতক্ষণ আমার সাথে আছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও কোথাও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করো।